তোমার জীবনের এমন কিছু মনে করো ধাপ তুমি এই পর্যন্ত বড় হয়েছো, এর পিছনে মনে করো তোমার কোনো না কোনো ভুল আছে। এই ভুলটা না করলে পরে হয়তো তোমার ভালো লাগ। আমার সবচাইতে বড় ভুল হচ্ছে আমি একজনকে পাগলের মতো ভালোবেসেছিলাম। মার বসায় হাইনতে মারা যাবে না, বসা মারতে হবে। ব্রিজটার দাম কত হইতে পারে? এই ব্রিজে মূলত যা খরচ হয়েছে হ্যাঁ, তার থেকে 10 গুণ টাকা হচ্ছে ওখানে প্রচলিত ব্যয় হিসেবে লেখা আছে। মূলত এই ব্রিজে খরচ হয়েছে হচ্ছে তোমার 1.5 থেকে 2 লাখ টাকা। আচ্ছা শেখ হাসিনা নিয়ে তুমি কি 2 লাইন কথা বলতে চাও নাকি? আমার অনুপ্রেরণা এবং আমি যাকে দেখে বলা চলে এক্সপায়ার হই, সেটা হচ্ছে No, God! No, God, please, no! 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 রেডি করো, আমার দিক না তাই তুমি ক্যামেরার দিক থেকে কথা কও। কি করবো। তুমি কি করো সেটা তোমার পার্সোনাল ব্যাপার। ক্যামেরা কিন্তু তোমার কম দেখা Hello guys, যাচ্ছে, দিয়ে শুরু আমাকে করো। বেশি দেখা যাচ্ছে। হ্যালো গাইস দিয়ে শুরু কনফিডেন্স লাগবে, তাই এখন শুরু করো। শুরু করে দেয় তারপর তুমি শুরু করে, ঠিক আছে? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা রেগুলার ইউটিউবে ভিডিও পোস্ট করি, আর আমাদের সাইডে আছে আমাদের দাদার নামটা একটু বলে দিবা। তুমি মনে হচ্ছে জানো না। আমি জানি, তারপর অডিয়েন্স তোমার কাছে শুনতে চাই, তুমি একটু বলে দাও। শুভ সরকার। শুভ সরকার। দাদা কি মানে কি কাজ করো তুমি মূলত? আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করি, হ্যাঁ, রেগুলার। পাশাপাশি হচ্ছে একটা এসে জব করি। তোমার নাম কি? হৃদয় মন্ডল। হৃদয় মণ্ডল। তুমি কি কাজ করো? বর্তমান বাড়িতে আছে। বর্তমান বাড়িতে থাকো। ও, তাহলে সামনে কি কাজ কাম করার কোনো ইচ্ছা আছে? হ্যাঁ আছে। আর বাইকটা সবচেয়ে বেশি পছন্দ তোমার? করবি। 4B মানে ড্রিম আর কি, হুম। অনেক ভালো লাগে। জোরে কনফিডেন্স লাগবে। আল্লাহ। হ্যাঁ, পরে পরে একটা ব্লগ শুট করতে দিছি আমাদের ভাইয়াদের, ঠিক আছে? তার কোনো মানে কনফিডেন্স লেভেল একেবারে জিরো, মানে সব পাবলিকের কি বলবো, কিছু বলার নাই। আচ্ছা তোমার কি বর্তমান কি রিলেশনশিপে আছো নাকি? রিলেশনশিপে নাই? আচ্ছা গাইজ, আমাদের অডিয়েন্স যারা আছে, যদি কেউ যদি মনে করো ভাইয়ের ক্রাশ ট্রাশ হয়ে থাকো, ঠিক আছে, অবশ্যই কমেন্টে বলবা। তুমি কিছু বলো। হ্যাঁ। তো ভাল লাগলো, বিষয়টা ভাল লাগলো। এখন কোন টপিক কথা বলবো? আচ্ছা তুমি কি তোমার জীবনে কোনোদিন ভূত টুত দেখছো নাকি? মনে করো ভূত টুত নিয়ে তোমার কোনো গবেষণা আছে? ভূত দেখিনি। ভূতের পর্যন্ত দেখো নাই? শিওর? আচ্ছা, যার ভালো আছে তার কিন্তু খারাপও আছে, সকাল হলে কিন্তু রাত্রিও হয়, ঠিক আছে? আমি কি কইছি বুঝাইতে পারছি? এখন কি মানে জিন টিন আছে নাকি, তুমি কি এটা শিওর বলতে পারবা? কেউ যায় না, শুনছি। শুনছো মানে আজ পর্যন্ত সোহে কোনোদিন দেখো নাই? আচ্ছা ভগবানকে কি তুমি বিশ্বাস করো? হ্যাঁ। ভগবানকে বিশ্বাস করো। আবার এমন এমন মানুষ আছে, একজন দুইজন না, তাও কোটি কোটি মানুষ, কিন্তু তারা কোনো ধর্মের উপর বিশ্বাস করে না। এরকম ধর্ম কি আছে? আছে। অবশ্যই আছে। তাইলে এরকম উষা ধর্ম না কি ধর্ম ধর্ম না দাদা, ওই ধর্মটার নাম মনে আছে? কোনটা? ওই যে উষা না কি একটা ধর্ম আছে, সে যে কথাগুলো বলে হ্যাঁ। একেবারে অ্যাকুরেট। তোমরা মোবাইল সম্পর্কে কম ঘাটাঘাটি করো নাকি? বুঝলাম না তো। না। ঘাটাঘাটি করো তাই এইসব জানো না কে? আচ্ছা ধরো এই যে বাংলাদেশের যে সুবিধাগুলো পায় আর ইন্ডিয়া গেলে পরে আমরা কি কি সুবিধা পাতাম, এটা একটু বলতে পারবা? ইন্ডিয়ায় তো যায়নি, এটা জানবো সামনে। তারপরে মনে করো আইকিউ নাই তোমার? যেমন বাইকের দাম মনে করো একটা 4B টাকা দেয় ইন্ডিয়ায়, কিন্তু আমরা সেই একটা KTM জিপ কিনতে পারবো বাংলাদেশে 4B টাকা দিয়ে। তারপরে এখন ওরা কতটা উন্নত আর আমরা কতটা কি? তোমার কি লজ্জা করতেছে? না। কথা সেভাবে বলতে পারো না, কারণ কি? কোনো কারণ নাই। ক্যামেরার সামনে ফেস টু ফেস নাই তো, সেজন্য হয়তো এরকম। হ্যাঁ, যাক। আচ্ছা আমরা তো রেগুলার মনে করো এই যে এখন সব কাম কাজ বাদ দিয়ে রেগুলার যে আমরা ইউটিউবে পোস্ট করি, এতে কি সামনে কি ভবিষ্যতে কিছু করতে পারবো না পারবো না, এটা তোমার নিয়ে কেমন ধারণা? করলে হবে, হবে না কেন? হ্যাঁ, এটাই আমারও বিশ্বাস, কারণ যত বড় বড় ইউটিউবার ওরা কিন্তু 1-0 থেকে শুরু করছে।
হ্যাঁ এখন মিলিয়নে, ঠিক আছে। এখন আমাদেরও এই দিন আসবে। কি দাদা, এই কথাটা আমি কি বললাম, সত্যি না মিথ্যা? দাদা ব্লগ শুট করতেছ আর তোমরা মানে এরকম ভাও নিতেছো, মানে তোমাকে কোটিপতি চেহারা, ঠিক আছে। আজকে 7 মাস পরে এসে ভাব মুম নিবা, একটু কও। আচ্ছা, এই যে আমি যে কথাটা বললাম, একজন ধরো মিলিয়নিয়ার যে 2 থেকে 3 করোড় টাকা মাসিক ইনকাম একজন ইউটিউবারের, বড় ইউটিউবারের, যদি 30 মিলিয়ন যদি খালি সারাই যায়, সেই সম্পর্কে কিছু আমাদের বলতে চাও অডিয়েন্সদের? যদি কিছু পেতে হয় তাহলে সময়কে ব্যয় করতে হয়, হ্যাঁ, ঠিক আছে। যেমন গার্লফ্রেন্ডের পিছনে টাইম নষ্ট করলে পারে গার্লফ্রেন্ড একটা থেকে আরেকটা পড়বে। তারপরে যদি কন্টেন্টের পিছনে টাইম দাও তাহলে এবার আমাদের আইডিটা আস্তে আস্তে বড় হবে। তুমি কিছু করো নাকি আজকে, বলো? আজকে আমার মন ভালো না। আজকে আমার মন ভালো নাই, ঠিক আছে। তো তোমার এই গেঞ্জির প্রাইসটা কত জানতে পারি আমরা? নিক ব্র্যান্ড, কত? 350 টাকা। 350 টাকা। তোমার এই প্যান্টের প্রাইসটা কত? 550। 550। আর স্যান্ডেল এটা কত দিয়ে কিনছো? এটা কত দিয়ে কিনছিলাম সঠিক মনে নাই। সঠিক মনে নেই। আচ্ছা, তোমার কাছে এই মুহূর্তে আছে এমন কি হচ্ছে দামি জিনিস, তুমি কি বলতে পারবা? আমার কাছে হ্যাঁ, না, এখন কি এখন সেরকম কোনো কিছু দামি জিনিস নাই। নাই, না। কিডনি দুইটা বেচলে পরে আমাদের কত হইতে পারে, কত হইতে পারে তুমি বলো? এর ধারণা নাই। দাদা, 2টা কিডনি সেল দিলে পরে কত টাকা আসতে পারে? 4 কোটি টাকা। 4 কোটি টাকা। তো তোমার একটা কিডনি আমার দিয়ে দিবা, একটা বাইকটা কিনে তারপর হ্যাঁ। দুইজনে মনে করে ব্যবসা নেমে যাবো, দিবা বলো? বড় ভাই বাচ্চা কয়দিন, বড় ভাইটা নেই। তো দাদা, তুমি তো আমাকে তাকে মনে করো স্বর্গের দিকে যাবা, ঠিক আছে। তো তোমার কিডনি 2টা বেচবা না, না? এই ভাই বেড়াতে জন্য মনে করো তোমার কিডনি 2টা বেচতে পারবে না, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার কোনো প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। সেই সময় এই যে কন্টেন্ট ভিডিও বানাও, সেই সময় আমি তোমার পিছনে, আমি কি আমরা মোবাইল স্ক্রল করি নাকি ই করি? আমি এখন তো তুমি যে বললামই, আমার পিছনে টাইম আজকে দিতেছো আমার না, মন ভালো নেই। তুমি আজকে আমার পিছনে টাইম দিতেছো না। আজকে আমার মন ভালো নেই, আমি আজকে বনে এসেছি, শেখা খাইছো তুমি মনের আজকে? দুঃখে বনে এসেছি। তুমি কি আজকে শেখা খাইছো? না, তাইলে পরিবেশটা একটু শুষ্ক শুষ্ক, যার জন্য আজকে আমার মন ভালো নেই। আজকে পরিবেশটা একটু মন নিঝুম। ভালো। তোমার জীবনের এমন কিছু মনে করো ধাপ, তুমি এই পর্যন্ত বড় হইছো, এর পিছনে মনে করো তোমার কোনো না কোনো ভুল আছে, এই ভুলটা না করলে পরে হয়তো তোমার ভালো লাগতো। আমার সবচাইতে বড় ভুল হচ্ছে আমি একজনকে পাগলের মতো ভালোবেসেছিলাম, যেটা এখন মানে বলা চলে যে সম্পর্ক বিচ্ছিন্ন। একটা ছেলে একটা মেয়ের নেশায় যে কতটা আসক্ত, এটা একটা পুরুষই ভালো মতন জানে নাকি? সেটাই হুম। আচ্ছা, আমার সত্যি কথা বলতে কি, ছেলেরা ইচ্ছা করলে পরে দেখা যাচ্ছে টাকার বিনিময়ে খারাপ জায়গায় যাইতে পারে বা বাজে কাজ করতে পারে, হুম। কিন্তু বিষয়টা হচ্ছে টাকা দিয়ে সবকিছু হয় না। ভালোবাসা জিনিসটা আলাদা, যেটার সাথে টাকার ওই চাহিদা পূরণের সম্পর্ক এক হয় না। কিন্তু মেয়ে মানুষ তো সবাই টাকার পিছনে সবাই ঘুরে। আমি যদি সাধারণ একটা মেয়ে মানুষ হইতাম, আমি কিন্তু, যা বাস্তব কথা, একটা বড় লোক ছেলের বিয়ে খুঁজতাম। সবাই সেটা খোঁজে না। সবাই সেটা খোঁজে না, ঠিক আছে। তুমি তুমি এই কথার কি বলো? আমি যে কথাটা বললাম এটা কি মিথ্যে কথা? না। যুক্তি আছে না? হ্যাঁ, কারণ একটা মেয়ে কোনোদিনও গরিব ঘরে যাইতে চায় না, এটা বাস্তব। বাস্তব। হুম। বাস্তব। আজকে কন্টেন্ট বানাইতে আইসা মানে আসতেছি গেলি, ঠিক আছে। ইয়ার কথাবার্তা শুনে পুরো ফিদা ভাই, বুঝলাম না আজকে। ভালো লাগতেছে। গাইল যেমন করে স্যাপ পর্যন্ত সিটে যাইতেছে, মানে এই সাথে কথা করা রয়েছে। আজকে খালি আসতেছি, ব্লগের প্রতি কোনো মন নাই আমাদের। ফেসবুক অ্যাকাউন্টের নাম কি জানা যাবে? হ্যাঁ, হ্যাঁ বলো। হৃদয় মণ্ডল। হৃদয় মণ্ডল সার্চ করলে চলে আসবে না? হ্যাঁ। তাইলে তোমরা আমাদের, আচ্ছা তুমি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবে পোস্ট টোস্ট করো নাকি ভিডিও? না, আচ্ছা, সামনে কি পরবর্তীতে ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে। ইচ্ছা আছে, কিন্তু তোমার কি ভালো প্রসেসর নাকি নর্মাল মোবাইল? আপাতত নাই। আপাতত নাই।
মানে সামনে কি মানে ভালো কোনো ফোন টোন কিনে কন্টেন্টের দুনিয়ায় আসার ইচ্ছে আছে নাকি? দেখা যাক কি হয়। দেখা যাক। আচ্ছা, এই ব্রিজটার দাম কত হইতে পারে বলো? সর্বনিম্ন এই ব্রিজটা কত কোটি টাকা খরচ হয়েছে? এই ব্রিজে মূলত যা খরচ হয়েছে হ্যাঁ। তার থেকে 10 গুণ টাকা হচ্ছে ওখানে প্রকল্পিত ব্যয় হিসেবে লেখা আছে। মূলত এই ব্রিজে খরচ হয়েছে হচ্ছে তোমার 1.5 থেকে 2 লাখ টাকা, কিন্তু এখানে লেখা 1.5 থেকে 2 লাখ টাকা এই ব্রিজ হয়ে গেছে? হ্যাঁ, 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয়েছে। সর্বোচ্চ আমি ধরলাম 2 লাখ টাকা। তো সেক্ষেত্রে এখানে লেখা আছে হচ্ছে তোমার 11,42,5682 টাকা সামথিং। 82 টাকাও সামথিং দিয়ে দিছে নাকি? তাহলে সিস্টেমটা দেখো। পয়েন্টের পরে পয়সা আছে আর কি, এই জন্য বললাম সামথিং। তো সেক্ষেত্রে আমাদের দেশে সরকারি টাকা যে কিভাবে নয়সা হয় এবং সরকারি টাকা কিভাবে যে হুম। মানে জনগণকে ফাঁকি দিয়ে নেতা এমপিদের পকেটে ঢোকে, সেটা এই সমস্ত কাজ দেখলে বোঝা যায়। রাইট। ঠিক আচ্ছা, আছে? আমাদের এই যে শেখ হাসিনা নিয়ে যদি একটু কথা বলতে যেমন চাই। যেমন হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন, হুম। তিনি নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরকম কালভার্ট এবং বিভিন্ন ব্রিজ তৈরি করছিল। হুম। পরবর্তীতে দেখা যাচ্ছে তার জনপ্রিয়তার কারণে সে হুম। কিন্তু এক পর্যায়ে এমপি নির্বাচিত হয়। কিন্তু বাংলাদেশ সরকারের যে তৎকালীন প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা ছিল, তাদের পতনের কারণে আজকে সে জেলে আছে। তো সেও এরকম ফেসবুকে কন্টেন্ট তৈরি করতো, পাশাপাশি নিজের উদ্যোগে যে ব্রিজগুলো তৈরি করতো, জনগণের সুবিধার্থে যে কাজগুলো করতো সেগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতো। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এমন একটা জাতি যে উপকারকারীকে ভুলে যাই। আর মানুষের ক্ষতি করার জন্য অল টাইম ঘুরে বেড়ায়। দুঃখজনক ব্যাপার। যেমন আমি আজকে একটা নিউজ দেখলাম, হুম। লন্ডনের একটা পার্লামেন্টে আপনার তোমার হচ্ছে একটা এমপি, হুম। তো সে বলতেছে যে অমানবিকভাবে এবং পাশাপাশি হচ্ছে গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে বাংলাদেশের কারাগারে আটকে রাখা হয়েছে, যেটার কারণে দেখা যাচ্ছে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। কিন্তু এই জিনিসটা আমরা যারা সাধারণ জনগণ আছি তারা সেভাবে উপলব্ধ করি না। ঠিক আছে? হুম। আচ্ছা, শেখ হাসিনা নিয়ে নিয়ে তুমি কি 2 লাইন কথা বলতে চাও নাকি? আমার অনুপ্রেরণা এবং আমি যাকে দেখে বলা চলে এক্সপায়ার হই, হুম। সেটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার মোজাহের ভাই এবং হুম। হচ্ছে জুয়েল ভাই। তো বিশেষ করে জুয়েল ভাইয়ের কথাটা না বললেই নয়। জুয়েল ভাই মাঝে মাঝে যে সমস্ত শেখ হাসিনা থাকা অবস্থায় মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করেছিল, সেগুলো তুলে ধরে কন্টেন্ট তৈরি করে। তো আমি তাতে দেখেছি সত্যি কথাই যে শেখ হাসিনা থাকা অবস্থায় বাংলাদেশের যে উন্নয়ন করছে বা বাংলাদেশের যে রোল মডেল তৈরি করছে, তাতে দেখা যাচ্ছে যে যদি আরও কিছুদিন থাকতে পারতো তাহলে বাংলাদেশ উন্নত হয়ে উন্নত যেত। রাষ্ট্রে পরিণত হতো। তো যেমন ভাঙা। জুয়েল ভাই কিছুদিন আগে বলছে যে পদ্মা সেতু শেখ হাসিনা তৈরি করে গেছে। হুম। তো এখন সেই ক্ষেত্রে 300 ফিট রাস্তা তৈরি করে গেছে। হুম। এখন সেক্ষেত্রে যদি বর্তমান সরকার তোমার দৌলতদিয়া পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু তৈরি করতে পারে, তাহলে বোঝা যাবে যে এই সরকারের সক্ষমতা আছে। তো এখন সরকার কি করবে সেটা পরের বিষয়। হুম। কিন্তু সরকারের মানে এই মুহূর্তে ঘোষণা করছে যে তারা দ্বিতীয় পদ্মা ব্যারেজ বা ব্রিজ তৈরি করবে। তো সেক্ষেত্রে দেখা যাক, আশায় রইলাম আমরা। হুম। আমরা পরবর্তীতে জানাবো। The next day.